নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। ভোর থেকে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির ওয়েদারটা বেশ ভালোই লাগে। কী সুন্দর, প্রথম যখন বৃষ্টির জলটা মাটিতে এসে পড়বে, মাটির যে সুন্দর এই গন্ধটা, এর জন্য আমি পাগল হয়ে যাই। মাটির সুন্দর গন্ধটা আমার এত এত ভালো লাগে। একদিক দিয়ে বৃষ্টি হয়ে আমার গাছগুলোরও উপকার হয়েছে, গাছগুলো জল পেয়ে বেশ ওরা সতেজ হবে। বৃষ্টির জলটা প্রয়োজনীয় ছিল, চাষিদেরও উপকার হয়েছে, তারা এখন ধান রুইতে পারবে, এতে চাষিরাও খুব উপকারিতা পেয়েছে। তো এই বৃষ্টির দিনে খিচুড়ি হলে মন্দ হয় না, কিন্তু আজ খিচুড়ি বানাবো না। খিচুড়ি বানানোর কথাই মাকে বলছিলাম, তো যেহেতু ও কালকে আন্দোল থেকে বাড়ি ফিরবে, তো কালকেই খিচুড়িটা বানাবো। কালকেও আশা করি বৃষ্টি হবে, আর ওর ফেভারিট খিচুড়ি সেটা কালকেই বানাবো। চলো গাছগুলো গিয়ে তোমাদের দেখাই, আমার গাছগুলো কীরকম সুন্দর আছে এই বৃষ্টিতে, বৃষ্টির জল পেয়ে কতটা খুশি হয়েছে সেইটা একটু তোমাদের চলো গিয়ে দেখাই। প্রথমেই আমি তোমাদেরকে আমার ছোট্ট ব্যালকনির বাগান বিলাস গাছ দুটোকেই দেখাই। এই গাছটাতে অসম্ভব প্রচুর প্রচুর ফুল দিয়েছে, আর এইটাতে তো শুধু পাতা দিচ্ছে, কেন ফুল দিচ্ছে না আমি জানি না। যদি ফুল দেওয়ার কোনো টিপস হয় আমাকে অবশ্যই জানিও। আর এদিকে আমার পদ্ম গাছটার দুটো ছেড়ে তিনটে পাতা হবে নতুন, এই আনন্দে আমি তো খুবই খুশি। আনন্দ আর মানে ধরছেই না। আর এদিকে দেখো ঝিমঝিম করে তো বৃষ্টি পড়ছে, চলো ছাদে গিয়ে দেখা যাক গাছগুলোর কি অবস্থা আমার। চলো এদিকে দেখো ছাদটা পুরো বৃষ্টিতে মানে সেলোতো অবস্থা, এত পিচ্ছিল যে একটু বেসামাল হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। এই গাছটাতে কেরম জল জমে আছে টবেতে, দেখো এই গাছটার দিকে টব থেকে জলটা আমি এভাবে একটু ফেলে দিলাম যাতে গাছটা ঠিকঠাক থাকে, নাহলে জল জমে গিয়ে গাছটা গাছের গোড়ার যে শিকড়টা ওটা পচন ধরবে। আর এই গাছটা লিলি গাছটা প্রচুর ফুল দিচ্ছে, অসম্ভব সুন্দর। চলো পুরাতন ছাদটাতে যাই, ওইখানে যে আমার ড্রাগন গাছটা লাগানো আছে সেটা গিয়ে একবার দেখে আসি। যাই হোক, এই গাছটাতে জল জমেনি, জলটা বেরিয়ে গিয়েছে, ড্রেনেজ সিস্টেম করেছিলাম তার মাধ্যমে। এরপর চলে এসেছি আমার নিচের দোতলায় যে বারান্দা আছে সেখানে। উপর থেকে দেখছি দেখো কত পরিমাণ বৃষ্টিতে গাছগুলো কত হাসি খুশিতে আছে, আনন্দে আছে। গাছগুলো অনেক দিন বাদে জল পেয়েছে। যতই আমরা জল দিই কিন্তু বৃষ্টির জলের একটা আলাদাই গুণ, যাতে গাছ আরও সতেজ হয়, সুন্দর হয়। আর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে মা ভেন্ডি আলু তরকারির জন্য সবজি কেটে কুটে রেখেছে। আর এইদিকে কন্টেনারটায় ছিল মাছ, ডিপ ফ্রিজ থেকে বার করে মা রেখেছে। আর কন্টেনারটা খুলতে খুবই অসুবিধা করছে, তো খুলতে পারছি না, চেষ্টা করছি। ও বাপরে বাপ, তো অবশেষে খুলতে পারলাম। মাছ রয়েছে, একটু মাছের ডিম রয়েছে, একটা আমড়া দিয়ে ওই মাছের ডিম দিয়ে একটু চাটনি বানাবো। তো ঝটপট হাতটা ধুয়ে বসিয়ে দিয়ে আমার রান্না। প্রথমেই কড়াইটাকে গরম করে তেল দিয়ে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে। প্রথম কড়াইতে মাছ ভাজলে কড়াটাতে তাড়াতাড়ি করে মাছ ভাজা যায়, এটাও নাকি মা বলেছে আমাকে অনেকবার রান্নাঘরে যখনই আমি এসেছি। তো আমি ওই করে প্রথম যখন রান্না করি তখন মাছটাই চেষ্টা করি ভেজে নেওয়ার, তারপর অন্যান্য রান্নাগুলো করি। চলো এখন রান্নাটা করে নেওয়া যাক। ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত মানে এখনও অবধি অনেক কিছুই করতে ইচ্ছে করেছে, ছবি আঁকতে ইচ্ছা করেছে, বিভিন্ন ক্রিয়েটিভিটি করতে ইচ্ছা করেছে, তার মধ্যেও রান্নাটাও কিন্তু আমার সবসময় করতে ইচ্ছে করতো। আমি যখন কলেজের ফাঁকে মার সাথে গল্প করতাম আর মা রান্না করতো, তখন মার কাছ থেকে দেখে দেখেই প্রায় অংশই রান্না আমি শিখেছিলাম। তারপরে ওইখানের রান্না তো ওইখানের মতন, মানে ওইখানের মানুষজন মানে বাপের বাড়ির মানুষজন যেরকম খেতে পছন্দ করে মা সেরকম রান্না করতো। এদিকে শ্বশুরবাড়িতে এলাম, শ্বশুরবাড়িতে আসবার পর আমার শাশুড়ি মার কাছ থেকে তাদের পছন্দ মতন রান্না কিছু শিখে গেলাম। বেসিক আমার কিছু নলেজ ছিল যদিও বা, তারপরে এখানে এসে রান্নাবান্না শাশুড়ি মার হাত ধরে সুন্দর সুন্দর রান্নাবান্না শিখে গেলাম। তো এখন রান্নাবান্না কমপ্লিট, চলো রান্নাগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। ভেন্ডির তরকারি হয়ে গিয়েছে, আর হয়ে গিয়েছে মাছের ঝাল আর আপনার চাটনি।
তো রান্নাবান্না তো হলো, চলো একটু ওয়েদারটা দেখি। যাই হোক, অনেকক্ষণ বাদে বৃষ্টিটা থেমেছে। ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছিল। আমার তো প্রচুর ভয় লাগছিল যে এই বজ্রপাতের চোটে আবার কারেন্টের পাখা লাইট না পড়ে না যায়। যাই হোক, সেরকম কিছু হয়নি। এদিকে রান্নাবান্না তো হয়ে গেল, মানে তরকারি রান্না তো হলো, ভাতটা বাকি ছিল, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় অংশই হয়ে এসেছে, এইবার নামিয়ে দিলে ব্যাস রান্নাবান্না আমার একেবারেই কমপ্লিট হয়ে যাবে। এদিকে হয়ে গিয়েছে আমার রান্না বান্না কমপ্লিট। আর গপু সোনাকে আমি দুপুরবেলাও একবার ভোগ নিবেদন করি, তো আমি যথারীতি দুপুরবেলাও গপু সোনাকে একবার ভোগ নিবেদন করে দিয়েছি। 3 বেলায় আমি গপু সোনাকে ভোগ নিবেদন করি। আর সন্ধে হয়েছে, বিকেল গড়িয়ে সন্ধে না হতে হতে আমি আর মা, যেহেতু সন্ধেবেলাটা আমরা দুজনেই থাকি বাড়িতে, তো একটু মুখরোচক খেতে ইচ্ছা করেছিল, তাই ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। আর আমি ও মা দুজনে মিলে ডিম টোস্ট খাচ্ছি এখন। তো ব্লগটা এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। এখন মতন টাটা।